আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ফিজিক্স 1-এর ষষ্ঠ চ্যাপ্টার এর একটা প্রমাণ করব, মুক্তিবেগের রাশিমালা। তোমরা দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় মুক্তিবেগের রাশিমালা। তোমরা সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আমরা দ্রুত ক্লাসটা শুরু করব আজকের। তোমরা দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করবো। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ফিজিক্স 1-এর ষষ্ঠ অধ্যায়। ফিজিক্স 1-এর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মুক্তিবেগের রাশিমালা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। শুরু করবো। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রশ্নটা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, প্রতি বছরে প্রায় আসে। প্রশ্নটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। তাহলে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করার আগে আমরা জানবো প্রথমে যে মুক্তিবেগটা কি। আসলে মুক্তিবেগটা কি এটা আমরা আগে জানবো। মুক্তিবেগ হচ্ছে কমপক্ষে পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে দেখো, মুক্তিবেগ হচ্ছে কমপক্ষে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি, আমরা জানি সকলেই যে যতগুলো পৃথিবীর মধ্যে বস্তু আছে সেই বস্তুগুলো যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, অভিকর্ষের ত্বরণের কারণে সেগুলো আবারও ভূপৃষ্ঠের মধ্যে ফিরে আসে। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এই বস্তুটার গতি যদি ধীরে ধীরে বৃদ্ধি করে দিই, এমন একটা পর্যায়ে আসবে যদি ওর গতিটা অনেক বেশি হয়ে যায়, তখন আর পৃথিবীটা মহাকাশের মধ্যে চলে যাবে, ওখানে ঘুরপাক খাবে, কিন্তু সেটা আর পৃথিবী পৃষ্ঠের মধ্যে আর পড়বে না। তাহলে ওই যে বেগটা কমপক্ষে যে বেগে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে আমরা মুক্তিবেগ বলবো। আর মুক্তি যেহেতু এটা যদি এক ধরনের বেগ, তার মানে এটাকে অবশ্যই ভি দ্বারা প্রকাশ করা হবে। আর যেহেতু আমরা বাইর করতেছি মুক্তি বেগের রাশিমালা, তার মানে আমার যে প্রতিপাদন হবে সেটা ভি এর মানটা কিন্তু আমাদের বাইর করতে হবে প্রশ্নের মধ্যে। অর্থাৎ যেহেতু আমাদের মুক্তি বেগ এটা এক ধরনের বেগ ভি, তার মানে আমাদের যে অ্যান্সারটা বাইর করবো সেটা বা রাশিমালা বাইর করবো সেটা অবশ্যই ভি এর মান বাইর হবে আমাদের। তাহলে আমরা এখন প্রমাণটা একটু দেখবো যে মুক্তিবেগের রাশিমালাটা কি আমরা একটু প্রতিপাদন করবো এখন।
তাহলে প্রতিবেদনটা দেখার আগে আমরা হচ্ছে প্রথমে একটু চিত্রটা লক্ষ্য করব। চিত্রের মধ্যে হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যে আমি দিছি, এই বৃত্তটা আমরা কল্পনা করব হচ্ছে এটা পৃথিবী। এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে পৃথিবীর একটা ব্যাসার্ধ, এবং আমরা মনে করব এই পৃথিবী থেকে অল্প একটু, এটা হচ্ছে সামান্য উচ্চতায়, সামান্য উপরে আমরা এ বিন্দুতে আমরা একটা এম ভরের একটা বস্তু ধরবো। এই এ বস্তুটা হচ্ছে যার ভর হচ্ছে এম, এবং পৃথিবী যে আছে, পৃথিবীর যে একটা ভর আছে, এই ভরটা আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করব। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প একটু উপরে যদি আমরা, অর্থাৎ আর দূরত্ব, এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে ছোট হাতের আর, আর বড় হাতের যে আর আছে এটা আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরছি। তাহলে পৃথিবীর আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে যার পৃথিবীর ভর হচ্ছে আমরা এম ধরবো, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় আমরা এ একটা বস্তু হচ্ছি, এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে পৃথিবীর যে ভর আছে, এই পৃথিবীর ভর আমরা ধরলাম বড় হাতের এম, এবং আর উচ্চতায় একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে আমরা মহাকর্ষ বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে দুইটা বস্তু, একটা পৃথিবী এবং আরেকটা, যদি পৃথিবীর বাইরে যদি একটা বস্তু থাকে, তাহলে এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলের একটা মান আছে যে এফ সমান সমান আমরা জানি যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এখানে এই যে বড় হাতের জি আছে, এটা হচ্ছে পৃথিবী এবং অন্য একটা বস্তু, এটা একটা বস্তু। তাহলে এই বস্তু দুইটার মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে এই এফ সমান সমান লেখা যায় যে জি এম, এই এম হচ্ছে পৃথিবীর ভর এবং এই এম হচ্ছে বস্তুর ভর, এই আর হচ্ছে এইখান থেকে পৃথিবীর কেন্দ্র থাকি এই দূরত্বটা। তাহলে আমরা এখানে এই বস্তুটা প্রথমে যে বড় হাতের এম যেটা বস্তু, এটা হচ্ছে একটা পৃথিবীর বাইরে আর একটা ছোট বস্তু হচ্ছে যেটার ভর হচ্ছে ছোট হাতের এম। এই দূরত্বটা আছে, যেমন এখানে আর আছে, তেমনি এই পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব আমরা ছোট হাতের আর দিছি। তাহলে আমরা এই দুইটা বস্তুর থাকি লিখতে পারি যে এফ সমান সমান তাহলে প্রথমে আমরা আগে বাংলাটা লিখে নেব, যেখানে মনে করি এটা বড় হাতের এম, পৃথিবীর ভর এবং আর উচ্চতায় অন্য একটি বস্তু যার ভর ছোট হাতের এম। তাহলে আমরা পৃথিবীর ভর ধরছি আমরা বড় হাতের, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় আমরা আরেকটা বস্তু আমরা কল্পনা করব যেটার ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে এবং পৃথিবীর ব্যাসার্ধ হবে এখানে বড় হাতের আর। অতএব
এদের মধ্যে আকর্ষণ বল এফ হলে আমরা লিখতে পারি অতএব এফ সমান সমান আমরা লিখতে পারি এখানে এফ সমান সমান, অর্থাৎ এই বস্তু দুটো, একটা পৃথিবীর আর উচ্চতায় যে একটা বস্তু ছোট হাতের এম আছে, এই দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল এফ হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান জি এম বাই আর স্কয়ার। এখানে এই এম হচ্ছে পৃথিবীর ভর আর এই এম হচ্ছে বস্তুর ভর, আর এই আর হচ্ছে এই পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্ব হচ্ছে এই ছোট হাতের আর। তাই এখন আমরা কি করব, এই যে বস্তুটা যে আছে এই বস্তুটাকে আমরা এইখান থাকি সামান্য উচ্চতায় আমরা নেব, অর্থাৎ অধিক ক্ষুদ্র দূরত্ব আমরা কল্পনা করব। তাহলে আমরা এখানে বাইর করতেছি কি মুক্তিবেগের রাশিমালা, মানে হচ্ছে কমপক্ষে যে বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করব, কমপক্ষে যে বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। কখন ফিরে আসবে না? বস্তুটা যদি অসীম দূরত্বে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বস্তুটা আর পৃথিবীর মধ্যে ফিরে আসবে না। যদি ফোন দেয় কেউ, আপনি রিসিভ করিয়ে ভিডিও কল দিলে ক্যামেরা চাপ দিতে পারবেন, বলবেন যে ভাই ক্লাস নিচ্ছে ব্যস্ত আছে, ক্যামেরা চাপ দিয়ে হয়ে থাকবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি পৃথিবী এবং যে পৃথিবীর বাইরে যে একটা বস্তু হচ্ছে এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এফ, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে এখানে আমরা এখন আমরা একটু ব্যতিক্রম কিছু শিখবো, যেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স 2 বইয়ের মধ্যে আছে। এখন বিস্তারিত এখানে বোঝানো যাবে না। ম্যাথমেটিক্স 2 আছে ইন্টিগ্রেশন আছে। এই ইন্টিগ্রেশনটা কি এটা আমি সংক্ষেপে একটু বুঝাই দেই। আমরা জানি কোনো বস্তুর উপর যখন আমরা এফ বল প্রয়োগ করব, সে যদি বস্তুটা যদি কিছু দূরত্ব অতিক্রম করে তাহলে সেখানে কাজ সম্পূর্ণ হয়। তাহলে আমরা ধরে নেব যে পৃথিবী থেকে অসীম দূরত্ব বলতে কি বোঝায়, যেটার শেষ নাই, এতটুকু দূরত্ব আমরা নিয়ে গেছি। তাহলে এখানে কাজ কতটুকু হবে? কাজগুলো অনেক হবে। তাহলে আমরা এই দূরত্বগুলো, এই কাজগুলো থেকে যদি আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি আমরা, সেক্ষেত্রে আমরা এখানে হাজার হাজার কাজগুলো পাবো। আমরা এই হাজার হাজার কাজগুলো যদি আমরা কতগুলো কাজ পাবো, এরকম অনেক অসংখ্য আমরা কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজের পরিমাণ আমরা পাবো। এখন এই কাজগুলো যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে যোগ করতে চাই তাহলে এতগুলো কাজ কিন্তু আমাদের ক্যালকুলেটরের মধ্যে কখনোই করা সম্ভব নয়, এবং সেখানে করা গেলেও সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে বেশি। তাই যদি এরকম যদি হাজার হাজার লক্ষ লক্ষ কাজ জমা হয় এক জায়গার মধ্যে এবং প্রত্যেকটা যদি আমাদেরকে বলে যে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কাজ যোগ করব, তাহলে আমাদের কীভাবে এই যোগগুলো করব? এই যোগগুলো করতে গেলে আমাদেরকে ক্যালকুলেটর যদি ব্যবহার করার সুযোগ দেয় তাও কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এক কথায় অসম্ভব বললে চলে, এতগুলো কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমরা যোগ করব। তাহলে এই কাজগুলো একসঙ্গে যোগ করব আমরা কেমনে? একসঙ্গে যদি যোগ করার পদ্ধতিটা একটাই আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনই হচ্ছে আমাদের ওই অসংখ্য কাজগুলোর সমষ্টি, অর্থাৎ যোগ করব আমরা, যে যোগ করার একটা পদ্ধতি। তাহলে আমরা আর একটা বিষয় কল্পনা করি যে এটা যদি একটা বস্তু হয়, এটা যদি আমরা পৃথিবী ধরি এবং এখান থেকে আমরা জানি এক কিলোমিটারকে আমরা 1000 ভাগ করলে আমরা পাবো কি 1 মিটার পাবো, এবং 1 মিটারকে যদি আরো ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ভাগ করি তাহলে কতটুকু দূরত্ব হবে? 1 মিটার যদি আমাদের 1 মিটার আছে, এটাকে অর্ধেক করলে আমাদের হবে এতটুকু। তাহলে এই দূরত্বটাকে আমরা যদি আরো অর্ধেক করি তাহলে এতটুকু পাবো, এবং এই দূরত্বটাকে আমরা আরো অর্ধেক করলে আমাদের এতটুকু পাবো। এইভাবে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে থাকি, এমন এক পর্যায়ে আসবে যে এটা এত ক্ষুদ্র হবে যে এটাকে আমরা খালি চোখে দেখতে পারবো না। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্ব প্রত্যেকটা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যে আমরা অসীম পর্যন্ত যে দূরত্ব আছে, এই দূরত্বগুলোকে আমরা এরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে
ভাগ করব। তাহলে আমরা এখান থেকে যে 1 ভাগ যে আছে এই 1 ভাগের কাজের পরিমাণ যদি আমরা বাইর করি এবং এইভাবে কাজের পরিমাণ যদি বাইর করি তাহলে অসংখ্য কাজের পরিমাণ আমরা পাবো অসীম পর্যন্ত যাইতে। তাহলে এই অসীম পর্যন্ত যাইতে যতগুলো কাজ পাবো আমরা মোট কাজ যদি যোগ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, সেভাবে ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে। যদিও ইন্টিগ্রেশন নিয়ে বিস্তারিত তোমরা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর মধ্যে পাবা। তাহলে আমরা এখন এখানে সেম কাজটা করবো, অর্থাৎ এই যে পৃথিবী এবং এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে অসীমে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা কি করব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করব এবং এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে কি ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের কাজের পরিমাণ হবে এবং এই টোটাল কাজটা আমরা যোগ করব কিসের মাধ্যমে, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা টোটাল কাজটাকে আমরা যোগ করব। তাহলে আমরা এখন প্রথমে লিখব যে এই এ বস্তুটাকে আমরা বি বস্তুটা নিয়ে যাবো, বি বিন্দুতে নিয়ে যাবো, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাবো। আর এটাকে আমরা কল্পনা করব যে এ বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্বটা হচ্ছে dr, অর্থাৎ অতি ক্ষুদ্র দূরত্ব। আর বলতে আমরা কি দূরত্ব নির্দেশ করছি যে পৃথিবীর কেন্দ্র থেকে এ বিন্দুতে, কিন্তু সামনে ডি দেওয়ার অর্থ হচ্ছে এখানে আমরা এই দূরত্বটা অতি ক্ষুদ্র আমরা নির্দেশ করলাম যে বস্তুটা অতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা এখন এ বিন্দু থেকে এম ভরের বস্তুকে dr দূরত্বে নিয়ে যাই। তাহলে আমরা এখানে লিখছি যে এ বিন্দু থেকে এম ভরে অর্থাৎ বস্তুটিকে আমরা কি করব, dr দূরত্বে আমরা সরাবো। তাহলে dr বলতে কি বোঝায়, অতি ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র এই সম্পর্কে বলা আছে যে ডিআরটা আসলে কতটুকু ক্ষুদ্র, এটা আমরা যতটুকু কল্পনা করতে পারবো, আমাদের কল্পনার থেকেও আরো বেশি ক্ষুদ্র। এটা আমরা যদি কল্পনা করতে পারি এইটুকু দূরত্ব, এটা হচ্ছে তার চেয়েও ক্ষুদ্র। এখানে হাজার অর্থাৎ হাজার হাজার ভাগ করলে যে দূরত্বটা পাবো এই দূরত্বটাই হচ্ছে মূলত ডিআর। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে অর্থাৎ এই যে এই অবস্থান থেকে যদি এই ডিআর দূরত্ব বলতে এখানে অতি ক্ষুদ্র নির্দেশ করতেছে, তাহলে এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে আমাদের কাজের পরিমাণ কতটুকু হবে, অবশ্যই ক্ষুদ্র কাজ হবে। তাহলে আমরা এখন ডিআর দূরত্বে বস্তুকে নিয়ে যেতে, ডিআর দূরত্বে বস্তুকে নিয়ে যেতে কাজ সম্পূর্ণ হবে হচ্ছে ডিডাব্লিউ, অর্থাৎ ডাব্লু অর্থাৎ ওয়ার্ক, ডাব্লু বলতে ওয়ার্ক। তাহলে সামনে ডি দিলাম কেন, কারণ হচ্ছে ডি দিয়ে আমরা বুঝালাম যে বস্তুটা এখানে যে ডিআর দূরত্ব অতিক্রম করতে যে কাজের পরিমাণ সেটা হচ্ছে ক্ষুদ্র। কারণ এটা হচ্ছে কি এই রেখাটুকুকে যদি আমরা অসংখ্য ভাগ করি, হাজার হাজার লক্ষ লক্ষ ভাগ করি, তারই 1 ভাগ দূরত্ব হচ্ছে ডিআর। তাহলে এই এতটুকু ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে যে কাজের পরিমাণ হবে সেটা হবে কি ডি ডাব্লু পরিমাণ কাজ, অর্থাৎ অতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে অতি ক্ষুদ্র কাজের পরিমাণ আমাদের হবে। তাহলে এটা হচ্ছে মূলত অসংখ্য অর্থাৎ অসীমে নিয়ে যাওয়ার অসংখ্য ভাগের 1 ভাগ। তাহলে আমরা অসীম পর্যন্ত নিয়ে যেতে কি এরকম অসংখ্য কাজের পরিমাণ পাবো। তাহলে আমরা সবগুলো কাজ যদি যোগ করতে চাই তাহলে আমরা কি করব, আমি একটু আগে কিন্তু বুঝাই দিয়েছিলাম যে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করব, এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে সিজান মার্কার গুলো একটু প্রবলেম হচ্ছে, দেখো তো সবগুলো প্রবলেম করতে জানি, দেখো তো তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এরকম, অর্থাৎ আমরা যদি একটা এস দেই, এস দিয়ে এই মাথাকে যদি উপরের দিকে টান দেয়, এই মাথাকে নিচের দিকে টান দেবো, এই মাথাকে উপরের দিকে টান দিলে আমাদের কিন্তু এরকম একটা দেখাবো। এইটাই হচ্ছে মূলত ইন্টিগ্রেশনের চিহ্ন। তাহলে প্রথমে আমরা দেব ইন্টিগ্রেশন দেব, তাহলে প্রথমে আমরা কি দেব ইন্টিগ্রেশন দেব। এই ইন্টিগ্রেশন দেওয়ার পর আমরা কি দেব ডিএক্স দেব, অর্থাৎ ডিডাব্লিউ দেব।
তাহলে ইন্টিগ্রেশন দেব এবং সাথে কি DW দেব। ইন্টিগ্রেশন দেওয়ার পরে আমাদের এখানে নিয়ম হচ্ছে টোটাল কাজটা কোথা থেকে মানে শুরু থেকে কতটুকু কাজের পরিমাণ গেছে এবং অসীমে যাওয়ার পর কতটুকু কাজ হবে, এইটা হচ্ছে লিমিট। আমরা এইখানে একটা উপরে লিমিট দেবো, নিচে একটা লিমিট দেবো। আর নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট। তোমরা এই বিষয়গুলো হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর মধ্যে বিস্তারিত পাবা। তাহলে এখানে যখন পৃথিবীর অর্থাৎ এ বিন্দুতে বস্তুটা ছিল তখন তো কোনো কাজের পরিমাণ হয় নাই, তাই না? তার মানে কি তখন শূন্য পরিমাণ কাজ হয়েছে, যার কারণে আমাদের লোয়ার লিমিট হচ্ছে শূন্য। এবং অসীম পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমাদের কি মোট কাজ হবে না, একদম টোটাল কাজগুলো যোগফল করলে টোটাল হবে। তাহলে ওই কাজটা হচ্ছে আমরা W দেব। তাহলে আমাদের ইন্টিগ্রেশন লোয়ার লিমিট দিলাম, আপার লিমিট দিলাম। লোয়ার লিমিটের অর্থ হচ্ছে যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন কিন্তু কোনো কাজের পরিমাণ স্থির ছিল, তখন কোনো কাজ হয় না। কিন্তু যখন এই বস্তুটাকে আমরা এ বিন্দু থেকে উপরের দিকে একদম নিক্ষেপ করব, এ বিন্দু থেকে উপরের দিকে নিক্ষেপ করব, তখন অসীমে যাবে, তখন টোটাল কাজের পরিমাণ কি আমরা W ধরলাম। তাহলে একে হবে DW। তার মানে হচ্ছে এই DW হচ্ছে ক্ষুদ্র একটা অংশ, যেটাকে আমরা কি করলাম টোটাল কাজের আমরা যোগফল করলাম কিসের মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে সমান সমান, তাহলে সমান সমান আমরা দেবো এখানে কি, যেহেতু একটা কাজ W, তাহলে W সমান সমান আমরা কি জানি, কাজ সমান সমান আমরা জানি যে W সমান সমান হচ্ছে Fs। তাহলে আমরা জানি W সমান সমান হচ্ছে Fs। F বলতে এখানে ফোর্স আর S হচ্ছে সরণ, মানে হচ্ছে দূরত্ব। তাহলে এখানে তাহলে প্রথমে আমরা আবার এখানে একটা ইন্টিগ্রেশন দেব। ইন্টিগ্রেশন দেওয়ার পরে F দেব এবং এখানে যে S দেব, S এর পরিবর্তে আমরা এখানে dr দূরত্বে যেহেতু নিয়ে গেছি বস্তুকে, যে dr দূরত্বে বস্তুকে নিয়ে যেতে কাজ সম্পূর্ণ হয় DW। তার মানে কি dr হবে এখানে, তাহলে S এর পরিবর্তে আমাদের হবে এখানে dr হবে। তাহলে এখন আমাদের লিমিটটা বসাতে হবে। তাহলে এখন আমরা এখানে লিমিটটা বসাবো। লিমিটটা বসানোর ক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা যে কোথা থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। এই বস্তুটাকে ছিল, অর্থাৎ এই বস্তুটা ছিল কোথায়, পৃথিবীর কেন্দ্র থেকে আমরা কি করছি উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে লোয়ার লিমিট হবে কি পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। লোয়ার লিমিট হবে কি পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই বস্তুটা কোথায় গেলে তার ফিরে আসবে না, অসীমে। যদি আমরা অসীমে নিয়ে যাই একবারে, এটা হচ্ছে অসীম চিহ্ন। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটিকে আমরা কোথায় নিয়ে গেলাম, অসীম দূরত্বে আমরা নিয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে কাজের পরিমাণ কি হবে, মোট কাজ হবে হচ্ছে W পরিমাণ কাজ পাবো আমরা। তাহলে এই পর্যন্ত যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু দ্রুত কমেন্ট করো। এই পর্যন্ত যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করো। যারা যারা এই পর্যন্ত বোঝো না একটু দ্রুত কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখে সামনের দিকে আগাবো। ভালো সুদূর ক্লাস সামনে যায় বড় বড় কমেন্ট করো, নাম বলে তাহলে বেশি নাম বলো, কমেন্ট করো। শান্তানু রায় লিখছে যে ভালো, আরেকবার। আচ্ছা, এমডি আরমান হাসান, এমডি আরমান হাসান বলছে যে আরেকবার বুঝান ভাইয়া। আচ্ছা, আমি আবারও বুঝাচ্ছি, আমি আবার বুঝি। প্রথমে আর ব্যাসার্ধের আমরা একটা বৃত্ত নেব, যেটাকে আমরা কল্পনা করব হচ্ছে পৃথিবী, এবং এই পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর উচ্চতায় আমরা আরেকটা বস্তু কল্পনা করব, যেটা হচ্ছে এ, যেটার ভর হচ্ছে এম। তাহলে প্রথমে আমরা জানি যে পৃথিবী এবং পৃথিবীর বাইরে যদি অন্য একটা বস্তু থাকে, এর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল হচ্ছে F সমান সমান G m m বাই
আর স্কোয়ার। এখানে বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই ছোট হাতের এমটা হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ পৃথিবীর বাইরে যাকে বস্তু ধরবো আমরা সেটার ভর, আর হচ্ছে এই পৃথিবী এবং বস্তুর মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে মনে করি এম হলো পৃথিবীর ভর এবং আর হচ্ছে তাই অন্য একটি বস্তু যার ভর হচ্ছে ছোট হাতের এম এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, এদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ হলে এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখন কি করবো, এ বিন্দু থেকে এম ভরের বস্তু অর্থাৎ পৃথিবী বাদে পৃথিবীর বাইরে যে আরেকটা বস্তু আমরা কল্পনা ধরছিলাম ওই বস্তুটাকে কি করব ডি আর দূরত্বে নিয়ে যেতে, ডি আর দূরত্বে নিয়ে যাবো। তাহলে ডি আর দূরত্বে বস্তুকে নিয়ে যেতে কাজ সম্পূর্ণ হবে কি ডি ডাব্লিউ। এখানে ডি আর যে দূরত্বটা আছে কিন্তু ডি সামনে দেওয়াতে আমরা বুঝাচ্ছি যে এই দূরত্বটা অতি ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ আমরা এই এ বিন্দু থেকে সামান্য পরিমাণ উচ্চতা আমরা উঠাইছি, অর্থাৎ ওটা অতি ক্ষুদ্র একটা দূরত্ব। তাহলে ওই অতি ক্ষুদ্র দূরত্ব নিয়ে যেতে কাজের পরিমাণটা কি অবশ্যই ক্ষুদ্র হবে। তাহলে সেটাই লিখছি যে কাজ সম্পূর্ণ হবে ডি ডাব্লিউ, ডাব্লিউতে ওয়াট, ডি দিয়ে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে একটা ক্ষুদ্র কাজ। তাহলে আমরা এই লাইনটা এখানে ভালো করে বুঝবো যে প্রথমে আমরা কি করব অসীম দূরত্ব অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্বে আমরা এই বস্তুটাকে নিয়ে যাব, তাহলে আর ওই বস্তুটা কি পৃথিবীর মধ্যে ফিরে আসবে না। তাহলে অসীম দূরত্বে যদি আমরা নিয়ে যাই তাহলে কাজ কি হবে, টোটাল কাজ কি হবে ডাব্লু হবে। এবং যখন পৃথিবীর কেন্দ্রের মধ্যে বস্তুটা ছিল তখন তো স্থির ছিল, স্থির থাকলে ওই বস্তুটার কাজের পরিমাণ কত হবে শূন্য থাকবে। তাহলে আমরা প্রথমে ইন্টিগ্রেশন দেব লোয়ার লিমিট আর আপার লিমিট কি হবে, লোয়ার লিমিট হবে পৃথিবীটা যখন পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি যখন বস্তুটা স্থির ছিল তখন কাজ কত শূন্য ছিল, এবং বস্তুটাকে যখন আমরা অসীমে নিয়ে যাব তখন কাজের পরিমাণ টোটাল কাজের পরিমাণ কত হবে ডাব্লু হবে। এবং ডি ডাব্লু হচ্ছে এই ক্ষুদ্রতম যে কাজের পরিমাণ, এই ক্ষুদ্রতম কাজকেই আমরা যোগ করতেছি কিসের মাধ্যমে, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে এরপর আমরা সমান সমান দেব, তাহলে এরপর আমরা সমান সমান দেব হচ্ছে এফ এস। আমরা জানি ডাব্লু সমান সমান হচ্ছে এফ এস, এখানে এফ হচ্ছে ফোর্স আর এস হচ্ছে কি সরণ। তাহলে এই সরণটা প্রকৃতপক্ষে এখানে কতটুকু হচ্ছে ডি আর হচ্ছে, অর্থাৎ অতি ক্ষুদ্র দূরত্ব সরাইছিলাম আমরা সামান্য দূরত্ব। তাহলে এই দূরত্বটাই হচ্ছে কি এস এর পরিবর্তে বসাবো, আর এফ আছে এফ আমরা বসাবো, এফ রাখি দেবো। তাহলে এখানে এই ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এসটা আমরা বসাইলাম, এখন এখানে ইন্টিগ্রেশন দিয়ে আমার লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাবো। তাহলে লোয়ার লিমিট কি হবে, লোয়ার লিমিট হবে বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ আছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আমরা কি করছি বস্তুটাকে যেহেতু উপরের দিকে আমরা নিক্ষেপ করবো, কোথায় যাবে বস্তুটা অসীম দূরত্বে যাবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কোথায় আর, তাহলে এখান থেকে হচ্ছে লোয়ার লিমিট, এখান থেকে শুরু করে বস্তুটাকে আমরা নিয়ে যাব কত দূর, অবশ্যই বস্তুটা অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে যাব। তাহলে এখানে এই অসীম দূরত্ব হচ্ছে আপার লিমিট। তাহলে আমরা আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, যদি কেউ না বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো আবার। আচ্ছা ইসমা বলতে যে স্যার সমীকরণটা আরেকবার বুঝান, আমি আচ্ছা আবারও বুঝাচ্ছি। আচ্ছা আমি সামনের দিকে আগাই, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি সামনের দিকে আগাবো। আচ্ছা ইসমা তারপর হচ্ছে আরমান, তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও আরেকবার। কমেন্ট করছেন? আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডাব্লুর মান বার করবো, এখান থেকে মোট কাজ কি পরিমাণ হবে সেটা আমরা বার করবো, অর্থাৎ এই যে ডাব্লু আছে এই ডাব্লুর মান বার করবো। তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা আছে প্রথমে আমাকে কি করতে হবে, এই ইন্টিগ্রেশনটা তুলে দিতে হবে, এবং ইন্টিগ্রেশনটা তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এরকম। প্রথমে আমরা এই সূত্রটা আগে জানি, আমরা প্রথমে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স হচ্ছে এক্স, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এখানে ইন্টিগ্রেশন আছে ডি ডাব্লিউ, এখানে কি 1 আছে, তাহলে 1 আছে, তাহলে এই
আর লিমিট ছাড়া এখানে আমরা যদি লিখি তাহলে লিখতে পারবো যে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিডাব্লিউ। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 1 ইন্টু ডিএক্স, তাহলে 1 ইন্টু ডিডাব্লিউ, 1 ইন্টু ডিএক্স এর পরিবর্তে যদি এখানে আমরা এক্স পাই তাহলে 1 ইন্টু ডিডাব্লিউর পরিবর্তে আমরা কি মান পাবো? ডাব্লু পাবো। তাই এখানে ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু আমি লিমিটগুলো দেই নাই, লিমিট ছাড়াই আমি পাচ্ছি কি 1 ইন্টু ডি, অর্থাৎ ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিডাব্লিউর পরিবর্তে আমরা মান পাবো কি ডাব্লু পাবো, এবং এটা হচ্ছে লিমিট ছাড়াই আমরা এই মানটা পাবো। তাহলে আমরা প্রথমে এটা সমাধান করবো এভাবে, প্রথমে আমরা একটা থার্ড বন্ধনী দেবো। থার্ড বন্ধনী দেওয়ার পরে লিমিটগুলো ছাড়া, অর্থাৎ ডাব্লু আর যে নিজের মধ্যে লোয়ার লিমিট আপার লিমিট আছে এটা ছাড়া আমরা ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিডাব্লিউর পরিবর্তে আমরা মান পাবো হচ্ছে ডাব্লু। তাহলে এটা আমরা থার্ড বন্ধনী দ্বারা আমরা আবার আবদ্ধ করবো। এরপর আমরা যে লিমিটগুলো কিন্তু বসাই না, আমরা লিমিট ছাড়া ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিডাব্লিউর মান পাইছি আমরা ডাব্লু। তাহলে এখন আমরা লিমিটগুলো যে আছে এই লিমিটগুলো বসিয়ে দেবো। তাহলে লিমিটগুলো উপরে ছিল হচ্ছে ডাব্লু আপার লিমিট, আর লোয়ার লিমিট ছিল হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এটা বসিয়ে দেবো। তাহলে এখন আমরা সমান সমান দেবো আবার দিয়ে, এইখানে যে ইন্টিগ্রেশনটা আছে আমরা ইন্টিগ্রেশনটা বসে দিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিটে বসে দেবো। এখানে আপার লিমিট হচ্ছে আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, এবং লোয়ার লিমিট হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং আপার লিমিট হচ্ছে অসীম। তাহলে এটা দেওয়ার পরে আমরা কি আছে এফ আছে, আমরা জানি একটু আগে প্রথমে আমরা শিখছিলাম যে এফ সমান সমান একটা সূত্র জানি, পৃথিবী এবং পৃথিবীর বাইরে একটা বস্তুর আকর্ষণ বল যদি দুইটার মধ্যে এফ হয় তাহলে এফ সমান সমান লেখা যায় যে হচ্ছে জি বড় হাতের এম মানে পৃথিবীর ভর এবং অন্য একটা বস্তু ভাগ হচ্ছে আর স্কয়ার, তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে যে এফ আছে, এখানে যে এফ আর একটা আছে ডিআর, তাহলে এই এফ এর পরিবর্তে কিন্তু আমরা এই সূত্রটা আমরা বসায় দিতে পারি। তাহলে আমরা এফ এর পরিবর্তে আমরা প্রথমে কি করব, এই সূত্রটা বসিয়ে দেবো। তাহলে এফ এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো হচ্ছে জি বড় হাতের আর ছোট হাতের আর ভাগ হচ্ছে আর স্কয়ার। এরপর হচ্ছে ইন্টু বাকি থাকে যে এফ এর মানটা আমরা বসিয়ে দিলাম কি জি এম এম বাই হচ্ছে আর স্কয়ার। এখন বাকি থাকে হচ্ছে ডিআর, ইন্টু ডিআরটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এই যে আপার লিমিট এবং যে লোয়ার লিমিট আছে, আপার লিমিট লোয়ার লিমিট এবং থার্ড বন্ধনী তুলি দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে প্রথমে আমরা কি করবো, এই আপার লিমিটটা বসাবো। আপার লিমিট এখানে দেওয়া আছে কি ডাব্লু, এই ডাব্লু হচ্ছে কিন্তু মোট কাজের পরিমাণ। তাহলে প্রথমে ডাব্লু বসাবো, ডাব্লু বসার পরে ভিতরের মধ্যে যে ডাব্লুটা আছে এই ডাব্লুর পাওয়ার কত আছে, এই ডাব্লুর পাওয়ার এখানে কিন্তু 1 আছে। তাহলে এই ডাব্লুর পাওয়ারটা আমরা এই ডাব্লুর উপরে বসিয়ে দেবো। তারপর একটা সূত্রের মাইনাস দেবো, দেওয়ার পরে হচ্ছে নিচের মধ্যে যে আমার লোয়ার লিমিটটা আছে এই লোয়ার লিমিটটা বসাবো। আবার যে এখানে পাওয়ার আছে পাওয়ার 1, এই পাওয়ার 1টা বসা দেবো। তারপর সমান সমান আছে সমান সমান, এখানে একটা সূত্র আছে এই অংশের মধ্যে যে ইন্টিগ্রেশন একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ইন্টু ডিএক্স। তাহলে এখানে আর বলতে যদি আমরা এক্স ধরি এবং ডিআর ধরি তাহলে এই অংশটা কিন্তু অতিরিক্ত অংশ হয়, অর্থাৎ এই অংশটাকে বলা হয় ধ্রুবক। এই ধ্রুবক অংশটাকে আমরা কি করব, প্রথমে এই যে ইন্টিগ্রেশনে আমরা বাইরে নিয়ে আসবো প্রথমে। তাহলে বাইরে আসবে কি কি, এখানে জি এম এম, জি বড় হাতের এম এম, তারপরে আমরা ইন্টিগ্রেশনটা বসাবো এবং লোয়ার লিমিট এবং আপার লিমিটটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কি কি থাকবে, এই অংশটা যেহেতু আমরা সামনে নিয়ে আসছি তার মানে এখানে উপরে 1 আছে, তাহলে 1 ভাগ হচ্ছে নিচের মধ্যে আর স্কয়ার ইন্টু কত ডি আর আমরা এখান থেকে পাই। এটা হচ্ছে জি এম এম, যেহেতু আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি তার মানে ওখানে কিছু নাই, মানে উপরে 1 আছে। তাহলে 1 ভাগ এই যে আর স্কয়ার ইন্টু ডি আর আছে, আমরা ডি আর বসিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে ডাব্লুর উপরে 1 মানে কি ডাব্লু মাইনাস এখানে 0 সমান সমান এই জিজিএম যে আছে আমরা এটা রাখি দেব, জি এম এম সমান সমান, সেটা নিচ দিলে একটু
ডাব্লু মাইনাস শূন্য সমান সমান জি এম এম। তাহলে প্রথমে আমরা ইন্টিগ্রেশন যে আছে ইন্টিগ্রেশনটা দিয়ে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা আমরা বসিয়ে দেবো। এখন এখানে কি আছে 1 ভাগ আর স্কোয়ার, তাহলে 1 ভাগ হচ্ছে আর স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই সংখ্যাটাকে যদি আমরা উপরে নিয়ে যাই এখানে কি গুণ আছে না প্লাস আছে, তাহলে উপরে গেলে কি মাইনাস হবে, তার মানে আর ইনভার্স 2 হবে। এবং আর ইনভার্স 2 কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে 1 ভাগ আর 1 ভাগ হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা এই 1 ভাগ আর স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি আর ইনভার্স 2 লিখতে পারি। তাহলে আমরা এখানে এই 1 ভাগ যে আর স্কোয়ার আছে এটার পরিবর্তে আমরা আর ইনভার্স 2 বসাবো। তাহলে 1 ভাগ আর স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি যে আর ইনভার্স 2 ইন্টু ডিআর। তাহলে এখন এই অংশটুকু দেখি আমরা একটা কিন্তু সূত্রের মধ্যে নিয়ে আসতে পারছি, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স এন ইন্টু ডিআর। তাহলে এক্স এর উপরে যে পাওয়ার এন আছে, এই এন বলতে এখানে পাওয়ার এই আর এক্স হচ্ছে এখানে আর, পাওয়ার এন হচ্ছে এখানে কি মাইনাস 2টা হচ্ছে কি পাওয়ার ইন্টু ডিআর, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এই ডিএক্স আর ডিআর এখানে একই জিনিস। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা যে আমরা ইন্টিগ্রেশনটা তুলে দেবো, এই ইন্টিগ্রেশনটা তুলে দেওয়ার একটা নিয়ম আছে, এই নিয়মটা এখন দেখবো। এখানে প্রথমে ডাব্লু থেকে যদি শূন্য বাদ দেয় আমাদের, তাহলে এখানে আমাদের ডাব্লু থাকে, এই ডাব্লু হচ্ছে মোট কাজ, ডাব্লু সমান সমান এখানে যে জি এম এম আছে জি এম এম আমরা রাখি দেব। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা প্রথমে যদি তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা থার্ড বন্ধনী তুলে দিতে হবে। এই সূত্রটার নিয়ম হচ্ছে এরকম যে প্রথমে আমরা এই যে আর আছে এই আরটা বসাবো এখানে, তারপর পাওয়ার বসাবো, পাওয়ার কত আছে এখানে -2, তাহলে প্রথমে -2 দেবো +1, এটা হচ্ছে সূত্র। তাহলে -2 পাওয়ার -2 + 1, এবং এই যে অংশটা -2 + 1 অর্থাৎ এখানে পাওয়ারটা যে বসিয়ে দিলাম এইটা আবার হুবহু আমরা নিচের মধ্যে বসিয়ে দেবো যে -2 + 1। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর এন ডিআর অর্থাৎ সূত্র আমরা এটা পাইলাম। কিন্তু এখানে আমরা যে ইন্টিগ্রেশন ছিল এই ইন্টিগ্রেশনের মধ্যে যে লিমিট ছিল আপার লিমিট এবং লোয়ার লিমিট, এই লিমিটগুলো কিন্তু আমরা বসাই নাই, আমরা লিমিট ছাড়াই ইন্টিগ্রেশনের সূত্র আমার হচ্ছে এটা। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই লিমিটগুলো আবার বসে দিতে হবে। তাহলে লিমিটগুলো এখানে কি লিমিটগুলো হচ্ছে অসীম উপরে আছে আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর। তাহলে এখন আমরা সমাধান এখান থেকে ডাব্লু পাবো যা হচ্ছে মোট কাজ সমান সমান হচ্ছে জি এম ছোট হাতের এম। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এই -2 থেকে +1 বাদ দিলে হয় কত আর ইনভার্স 1, তাহলে আর পাওয়ার হচ্ছে ইনভার্স 1 থাকবে, ভাগ হচ্ছে নিচের মধ্যে -1। তাহলে উপরে আমরা পাইলাম কি আর ইনভার্স 1, নিচের মধ্যে আমরা পাইলাম -1। এখন আমরা এখানে যে লিমিটটা আছে লিমিটটা আবারও বসে দেবো, যে উপরে দেবো অসীম নিচের মধ্যে দেবো আর, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে আর আপার লিমিট হচ্ছে অসীম। তাহলে এখন আমরা এখানে আবার মোট কাজ দিলাম আমরা ডাব্লু সমান সমান জি এম এম দিলাম। এখন আবার এই অংশটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো, এই যে মাইনাস যে 1 আছে মূলত এটা কিন্তু নিচের সংখ্যা, তাহলে মাইনাসটা কিন্তু আমরা এই সামনে দিতে পারি এই 1, আর এখানে 1কে অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ওই জিনিসটাই হবে। তাহলে প্রথমে মাইনাসটা আমরা এখানে দিলাম, তাহলে এখানে থাকে কি 1, তাহলে আর ইনভার্স 1কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আর ইনভার্স 1ই থাকবে। তাহলে এখানে হচ্ছে আর ইনভার্স 1, আর এখানে উপরে থাকে কি আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট বসিয়ে দিলাম এবং লোয়ার লিমিট আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এই পর্যন্ত আর ক্লাস ধরবে নিচে, তাহলে আমরা আবারও মোট কাজের পরিমাণ দেবো ডাব্লু সমান সমান -জি এম এম, অর্থাৎ বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এম হচ্ছে বস্তুর। তাহলে আমরা এটা যদি তুলে দিই তাহলে প্রথমে আমরা কি বসাবো, নিয়ম হচ্ছে আমাদের প্রথমে আপার লিমিট আমরা এইখানে যখন বসে দিয়েছিলাম প্রথমে কিন্তু আপার লিমিট দিয়েছি পরে লোয়ার লিমিট দিয়েছি, তাহলে প্রথমে আপার লিমিট আমরা বসাবো। আপার লিমিট বসার পরে এই ভিতরে যে আরটা আছে আমরা কিন্তু ডাব্লুর পাওয়ারটা কি ছিল 1 ছিল, আমরা ওখানে 1 বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে আপার লিমিট বসাবো এবং ভিতরে কি আছে আর আছে, আর এর যে পাওয়ারটা আছে এখানে -1 আমরা বসিয়ে দেবো এখানে। তারপর সূত্রের মাইনাস এবং লোয়ার লিমিট যে আছে লোয়ার লিমিটটা আবারও বসিয়ে দেবো। তাহলে লোয়ার লিমিট বসিয়ে দেবো
এবং এখানে পাওয়ার আছে, আর এর পাওয়ার আছে কি -1, -1 আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো, ভিতরে যা থাকবে তার যে পাওয়ার আছে পাওয়ারটা আমরা বসিয়ে দেবো। তাহলে পাওয়ার আছে -1 আর -1 বসিয়ে দিলাম, তারপর সূত্রের মাইনাস মাইনাস এবং লোয়ার লিমিট আছে এখানে আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা আরটা বসাইলাম এবং এর পাওয়ার আছে -1, -1টা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত যারা বোঝো নাই তারা একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, ইসমা লেখছে স্যার এই সূত্রের উপর কয়েকটি ম্যাথ সলিউশন করে দেখালে বুঝতে আরো সুবিধা হতো। আচ্ছা, আমি এখন চিত্রটা মুছে দিচ্ছি। এইখানে আমি 2-1টা ম্যাথ সলিউশন করে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, হ্যাঁ কি প্রমাণ না 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 না। আচ্ছা, এই পর্যন্ত যারা বোঝো নাই তারা একটু কমেন্ট করো। আর এই সূত্রের সাহায্যে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো আমরা একটু পরে প্রমাণটা শেষে করব। এই পর্যন্ত যারা বোঝো নাই তারা একটু কমেন্ট করো দ্রুত। কমেন্ট করছে দেখো। এমডি আরমান হাসান লিখছে যে ভাইয়া বুঝতে পারছি, নিচে 3টি লাইন বুঝতে পারিনি ভাইয়া। আচ্ছা, এমডি আরমান হাসান লিখছে নিচের 3টি লাইন বুঝতে পারি নাই। নিচের 3টি লাইন হচ্ছে এখান থেকে এইটুকু, আমি এইটুকু আবারও বুঝাচ্ছি যে প্রথমে এইখানে এই লাইন আছে মূলত এখানে সূত্রের সাহায্যে, এই সূত্রের মাধ্যমে আমাদের এই লাইনটা আমরা পাইছি। তাহলে এই লাইনটা এখানে কি করে, প্রথমে ডাব্লু আছে, ডাব্লু বসিয়ে দিয়েছি সমান সমান GMM যা আছে তাই আমরা বসিয়ে দিছি। তাহলে এখানে আর যে আছে আর এর উপরে কি আছে পাওয়ার আছে কি -2 +1, তার মানে -2 যদি কি আমরা +1 আমরা এখানে বাদ দিলে কিন্তু কি -1 থাকে, যেহেতু এখানে বড় আর সংখ্যা আছে 2 যার সামনে মাইনাস, তাহলে মাইনাস থাকবে, এই 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকবে। তাহলে উপরে আমরা পাইলাম কি R ইনভার্স 1 এবং নিচের মধ্যে -2 +1, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে -1 পাই। তাহলে আমরা বসিয়ে দিলাম এবং এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসিয়ে দিচ্ছি। আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট আছে অসীম এবং লোয়ার লিমিট আছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ R। এবং তারপর আমরা এখানে যে ডাব্লু আছে ডাব্লু বসে আছে মোট কাজের পরিমাণ সমান সমান এইখানে যে -1টা আছে এই -1টা কিন্তু আমরা এর সামনে লিখতে পারি, একই সঙ্গে এখানেও লিখতে পারি, চাইলে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি আমরা। তাহলে এই -1টা আমরা এখানে নিচে, তাহলে এখানে থাকে কি শুধু 1 থাকে। তাহলে আমরা কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি আমরা জানি ওই সংখ্যাই হয়। তাহলে উপরের সংখ্যা কি আছে R ইনভার্স 1, তাহলে R ইনভার্স 1 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে R ইনভার্স 1 হবে। তাহলে R ইনভার্স 1 কে আমরা ভাগ করি আর পাইছি কি R ইনভার্স 1, তাহলে ভিতরে পাবো আমরা R ইনভার্স 1 এবং এরপরে যে এখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে, আপার লিমিট আছে অসীম এবং লোয়ার লিমিট আছে R, তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দিছি। তাহলে এরপর আমরা ডাব্লু যে আছে ডাব্লু মোট কাজের পরিমাণ আমরা বসিয়ে দিছি সমান সমান -GMM আছে যা আছে তা আমরা তাই বসিয়েছি। তাহলে এই অংশটাকে অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিটে আমরা সরাবো, এখানে তো আপার লিমিট লোয়ার লিমিট থাকলে তো আমাদের সমাধান করতে পারবো না। তাহলে এখন কাজ হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটগুলো আমরা সরিয়ে দেবো। তাহলে সরাবো কেমনে, এর আগে কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে প্রথমে এই যে আপার লিমিট আছে আপার লিমিট বসাবো, তারপর ভিতরে যা থাকবে তার পাওয়ার কত পাওয়ার যা আছে তাই পাওয়ার আছে ডাব্লুর উপরে 1, তাহলে 1 বসিয়ে দিছি, সূত্রের মাইনাস এবং লোয়ার লিমিট আছে 0 বসিয়ে দেবো এবং ডাব্লুর উপরে পাওয়ার আছে 1, আমরা 1 বসিয়ে দিছি। তাহলে এই একই পদ্ধতি এখানেও কাজ করব। প্রথমে আমরা এখানে যে আপার লিমিট আছে আপার লিমিটটা বসাবো, তাহলে আপার লিমিট আছে কি অসীম, তাহলে আমরা এই অসীম চিহ্ন দেবো। তাহলে ভিতরে যে আর আছে আর এর পাওয়ার কত আছে -1, তাহলে আমরা -1টা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে সূত্রের হচ্ছে মাইনাস বসাবো। এরপর লোয়ার লিমিট হচ্ছে আমাদের আর বসাচ্ছি, কিন্তু ভিতরে পাওয়ার হচ্ছে আবার -1, এই জন্য আর এর উপরে পাওয়ার হবে -1। যে এখন বুঝছো কিনা একটু কমেন্ট করো দ্রুত। এমডি আরমান হাসান বুঝছো কিনা একটু কমেন্ট করো। কি এমন থাকে কমেন্ট করছে দেখো তো আর
এমডি আরমান হাসান, তুমি বুঝছো কিনা একটু কমেন্ট করো দ্রুত। কমেন্ট আসছে? একটা স্ক্রিন, হ্যাঁ আচ্ছা এখন বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা এমডি আরমান হাসান লিখছে যে এখন বুঝতে পারছি ভাইয়া। কথা বলবা ক্লাসে ম্যাথ করানো হবে মেগা ক্লাস। আচ্ছা তো ওইটা করে দেবো তো আমাদের আসবে বিশাল ছোট তাহলে আমরা এখন এই অংশ আবারও লিখবো যে প্রথমে ডাব্লু আছে, আমরা ডাব্লু বসাবো। তাহলে এরপর এখানে আছে মাইনাস মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম অর্থাৎ এম এম ইন্টু এখানে অসীমের উপরে আছে মাইনাস অর্থাৎ ইনভার্স ওয়ান। তাহলে এই চিহ্নটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি, অর্থাৎ ইনভার্স ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি যে 1 ভাগ অসীম লিখতে পারি, এবং আর ইনভার্স ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি যে 1 ভাগ আর, এবং আবার আর 1 ভাগ আর এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি আর ইনভার্স 1 কিন্তু লিখতে পারি। তাহলে এখানে আমাদের যে অসীম যে আছে এর উপরে যে আমরা ইনভার্স 1 আছে, আমরা চাইলে এটাকে লিখতে পারি এরকম যে অসীম লিখতে পারি মাইনাস 1 বাই আর লিখতে পারি। তাহলে এখন আমাদের এখানে ডাব্লু সমান সমান মাইনাস জি এম এম, তাহলে 1 একটা আমরা জানি সূত্র যে 1 ইন্টু 1 বাই অসীম ইকুয়াল 0 আমরা লিখতে পারি। এটা হচ্ছে তোমরা যখন ম্যাথমেটিক্স 2 এর লিমিট একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারটা পড়বা তখন কিন্তু এই সূত্রটা পাবা যে 1 বাই অসীম ইকুয়াল হচ্ছে 0 আমরা লিখতে পারি। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা 0 মাইনাস 1 বাই আর লিখতে পারি। তাহলে ডাব্লু সমান সমান মাইনাস জি এম এম, তাহলে এখানে মাইনাস থাকে গুণন আমরা মাইনাস 1 ভাগ আর 0টা আমরা বাদ দিলে 1 বাই আর, আমরা 1 বাই আর লিখতে পারি। তাহলে ডাব্লু সমান সমান এখানে যে মাইনাস আছে এবং এখানে একটা মাইনাস আছে, গুণন যেহেতু মাঝের মধ্যে আছে গুণ করলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে, তার মানে এই মাইনাস চিহ্নটা আমরা তুলে দিতে পারি। এবং উপরে যেহেতু 1 আছে এর নিচে আছে মনে মনে 1, তাহলে নিচে কোনো ভগ্নাংশ গুণ করলে উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়, তার মানে জি এম এমটা হচ্ছে 1 এর সাথে গুণন হবে। এই জি এম এমটা 1 এর সাথে গুণ করলে উপরে হচ্ছে আমাদের জি এম এম আর নিচের মধ্যে আমাদের থাকে হচ্ছে আর। তাহলে অতএব আমরা এখান থেকে ডাব্লু সমান লিখতে পারি জি এম এম ভাগ হচ্ছে আর আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা যে পাইলাম এটা কিসের মান পাইলাম? মোট কাজের পরিমাণ আমরা পাইলাম, তাই না? আমরা কিন্তু যখন লিমিট বসাইছিলাম লিমিট বসার সময় যে একটা লোয়ার লিমিট দিয়েছিলাম আমরা 0 এবং আপার লিমিট দিয়েছিলাম হচ্ছে ডাব্লু, তাহলে 0 হচ্ছে দিয়েছিলাম আমরা অর্থাৎ 0 কাজ, আর হচ্ছে ডাব্লুটা দিয়েছিলাম আমরা মোট কাজ। তাহলে আমরা মোট কাজ অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা অসীম দূরত্বে নিয়ে যাই, অসীম দূরত্বে নিয়ে যাতে যে মোট কাজের পরিমাণ হবে এটা হচ্ছে মোট কাজের পরিমাণ আমরা পাবো জি এম এম বাই আর। এখন এখানে আরেকটা বিষয় যে গতিশক্তি, আমরা জানি এখানে এই যে মোট কাজের পরিমাণ কিন্তু গতিশক্তির সমান হবে, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা ফোর্স ক্রিয়েট করি তাহলে যে দ্রুত অতিক্রম করবে টোটাল যে কাজটা হবে এটা আর গতিশক্তি কিন্তু এখানে একই হবে। তাহলে আমরা এই বস্তুটাকে যদি উপরের দিকে যখন আমরা নিক্ষেপ করছি তাহলে আমরা এই বস্তুর ক্ষেত্রে যে মোট কাজ পাচ্ছি এটা গতিশক্তির সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব গতিশক্তি সমান সমান মোট কাজের পরিমাণ।
তাহলে এখানে গতিশক্তির সূত্র কি আমরা জানি যে হাফ mv স্কয়ার, অর্থাৎ E ইকুয়াল হাফ mv স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো যে হাফ mv স্কয়ার সমান সমান হচ্ছে মোট কাজের পরিমাণ আমরা এখানে কি পাইলাম g mm ভাগ হচ্ছে r, অর্থাৎ এখানে এই এমটা কি, যে বস্তুকে আমরা পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করব বেগে, তাহলে এই বস্তুটাই হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ভর না, এটা হচ্ছে একটা বস্তুর ভর। তাহলে এখানে এই বস্তুর ভর, আবার এই সমীকরণে যে কাজের এইটাও কিন্তু একটা বস্তুর ভর। তাহলে এই এম আর এই এমটা কিন্তু একই জিনিস। তাহলে এই এমটা আর এই এম যেহেতু একই জিনিস, তাহলে আমরা এই এমটা আর এবং এই এম কিন্তু আমরা কাটতে পারি এখানে। তা কাটলে আমাদের এখানে থাকে হচ্ছে ভি স্কোয়ার ভাগ হচ্ছে 2 সমান সমান উপরে থাকে জি এবং পৃথিবীর ভর বড় হাতের এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে এই যে 2টা আছে, এই 2টা আমরা উপরে যদি গুণ করে দেই তাহলে কি থাকে এখানে ভি স্কোয়ার সমান সমান 2g m ভাগ হচ্ছে আর। তাহলে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি যে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2g m ভাগ হচ্ছে আর। আমরা চাইলে এখানের সাথে আমরা এখানে কিছু অ্যাড করতে পারি, যেমন গুণন উপরে একটা আর ভাগ হচ্ছে নিচে আর একটা ভাগ আর দিতে পারি, কারণ আর কাটা গেলে হচ্ছে কি 1 থাকে, 1 দিয়ে আমরা গুণ করতেই পারি আমরা। তাহলে এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, যদি আমি আর ভাগ আর দ্বারা আমরা গুণন করি তাহলে এইটার সংখ্যাটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আর কাটা গেলে 1 থাকে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট করো, আমি সামনের দিকে আগাবো আবার। এমডি আরমান আছে লিখছে, ভাইয়া কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আসার দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবো একদিন। আচ্ছা, তোমরা এখন এই পর্যন্ত বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করো, আমি তাহলে সামনের দিকে আবারও আগাবো। একটু দ্রুত কমেন্ট করো। কমেন্ট আসছে? আচ্ছা, ইসমাইল লিখছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি সামনের দিকে আগাই। এই পর্যন্ত না, তাহলে আমরা এই লাইনটা আবারও একবার লিখবো যে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2g m। এই এম কিন্তু পৃথিবীর ভর মনে রাখবা, তাহলে ভাগ হচ্ছে আর গুণন আর বাই আর। এই লাইনটা কিন্তু আমি হুবহু আবারও লিখছি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার সমান সমান এই আরটা উপরে হবে এবং এই আর দিয়ে আরটা যদি আমরা গুণ দিই তাহলে কি নিচের মধ্যে হচ্ছে আর স্কোয়ার। তাহলে উপরে হয় যে 2g m আর ভাগ হচ্ছে নিচের মধ্যে আর স্কোয়ার। আমরা কিন্তু এই লাইনটার পরিবর্তে এই লাইন, অর্থাৎ আরটা এখানে গুণ হলে কি 2g m সাথে আর যুক্ত হচ্ছে নিচের মধ্যে দুইটা আর গুণ করলে আর স্কোয়ার। আমরা এই লাইনের পরিবর্তে কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এই লাইনটা থেকে আমরা একটা সূত্র আমরা বসাবো এখানে, যে আমরা 9 এর মধ্যে অভিকর্ষ ত্বরণের একটা কিন্তু সূত্র বলছিলাম, যে এই জি সমান সমান আমরা অভিকর্ষ ত্বরণের একটা সূত্র বলছিলাম আচ্ছা, আমরা 9 এর মধ্যে অভিকর্ষ ত্বরণের একটা সূত্র বলছিলাম যে জি সমান সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা 9 ফিজিক্সের মধ্যে ছিল অভিকর্ষ ত্বরণে হচ্ছে জি এম ভাগ, এই এম বলতে পৃথিবীর ভর, তাহলে জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। এবং এখানে যে এমটা আছে এই এমটাও কিন্তু আমাদের পৃথিবীর ভর মনে রাখবা। তাহলে ভি স্কোয়ার, তাহলে আমরা এখানে এই অঙ্কটা সাজাতে পারি এইভাবে যে ভি স্কোয়ার সমান সমান জি এম ভাগ আর স্কোয়ার গুণন, তাহলে এখানে 2r থাকে, অর্থাৎ এই যে জি এম ভাগ আর স্কোয়ার এই অংশটা আমি এখানে লিখলাম। তাহলে উপরে থাকে কি 2 এবং আর আমরা বাকি থেকে আমরা এই অংশটা আমরা এখানে আলাদা করে রাখি দিছি। তাহলে এখন আমরা
ভি স্কোয়ার সমান সমান যে 2g gm/r² পরিবর্তে আমরা লিখতে পারি কি, এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ ছোট হাতে জি, যেটার মান হচ্ছে 9.8। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা জি বসাবো, তাহলে জি গুণন কত 2r পাইলাম। তাহলে এখানে ভি স্কোয়ার সমান সমান এটা যদি আমরা সাজায় লিখি তাহলে 2g আর আমরা লিখতে পারি। তাহলে এটা কিসের মান পাইলাম, ভি স্কোয়ার। ভিটা কি, বেগ, অর্থাৎ বস্তুটাকে যে বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম এই বস্তুটার বেগ হচ্ছে ভি। তাহলে আমাদের মান লাগবে কি, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে মুক্তি যেহেতু বেগের আমরা বার করতেছি তার মানে অবশ্যই কি আমাদের ভির মান লাগবে, ভির মান বাইর করবো। তাহলে আমাদের এখানে বাইরে হচ্ছে ভি স্কোয়ারের মান, আমাদের লাগবে কি ভির মান। তাহলে স্কোয়ারটাকে আমরা যদি সাইডটা পরিবর্তন করি, স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে কি রুট ওভার হবে। তাহলে ভি সমান সমান রুট ওভার 2g আর। এখানে আমাদের আর হচ্ছে এটা কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যার মান হচ্ছে 64,400, কিন্তু আমাদের জানি যে কিলোমিটার। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 64,400 কিলোমিটার, আর জির মান হচ্ছে 9.8। তাহলে আমরা কিন্তু এখানে একটা মান বসে দিয়ে ভির একটা কিন্তু নির্দিষ্ট একটা মান বাইর করতে পারি। তাহলে এখানে রুট ওভার 2 গুণন জি এর মান আমাদের এই পর্যন্ত কিন্তু যদি আমরা রাখি, যেহেতু আমাদের রাশিমালা বার করতে বলছিল ভি, এই পর্যন্ত কিন্তু আমরা চাইলে রাখতে পারবো। কিন্তু এখানে একটা মান আমরা বাইর করে দেখাই যে 2 গুণন জির মান হচ্ছে 9.8 গুণন আর এর মান হচ্ছে 64,400 গুণন, আচ্ছা এটাকে আমরা মিটার না বানাই, এটাকে কিলোমিটারে রাখি দেবো। এটা কিন্তু কিলোমিটার, 64,400 এটা আমাদের কিলোমিটারে রাখি দেবো। অতএব আমরা ভি সমান সমান লিখতে পারি তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশনটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 11.2 কিলোমিটার। এবং এটা কি, যেহেতু আমরা বেগ, আমরা জানি কি বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, ms ইনভার্স 1, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার যায়। কিন্তু এখানে এম এর পরিবর্তে আমরা পাইছি কি কিলোমিটার নিছি, আমরা এম নিয়ে আসবো, যদি এখানে 1000 দ্বারা গুণ দেই তাহলে যে মানটা পাবো ওটা হচ্ছে ms ইনভার্স 1। কিন্তু আমরা কিলোমিটারে যদি রাখতে চাই তাহলে এটা যা আছে তাই রাখিয়ে এবং এককটা এখানে কি পাবো এস ইনভার্স 1 মানে সেকেন্ড। তাহলে কিলোমিটার পার সেকেন্ড দেবো অথবা কিলোমিটার এস ইনভার্স 1 দিতে পারবো আমরা। তাহলে এটা আমরা কিসের মান পাইলাম, ভির মান। তাহলে অতএব ভি সমান সমান আছে 11.2 কিলোমিটার এস ইনভার্স 1। এই কথাটার মানে কি, 1 সেকেন্ডে আমাদের 11.2 কিলোমিটার যাবে। তার মানে আমরা পৃথিবী থেকে যে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি এই বস্তুটার বেগ যদি কমপক্ষে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যদি বস্তুটাকে 11.2 কিলোমিটার আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ওই বস্তুটা আর পৃথিবীর মধ্যে ফিরে আসবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। আশা করি সকলে বুঝতে পারছো, যদি না বুঝে থাকো একটু দ্রুত কমেন্ট করো। দেখো তো কমেন্ট আসে নাকি, দেখো কমেন্টগুলো আসে নাকি না। আচ্ছা ইসমা লিখেছে এই সমীকরণটা অনেক ভালো করে বুঝেছি স্যার, অনেক ধন্যবাদ। সমীকরণটা অনেক ভালো করে বুঝেছি স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা ইসমা লিখছে যে এই সমীকরণটা অনেক ভালো করে বুঝেছি স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এখানে শেষ। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।